সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের পক্ষ থেকে আমি নীতিশ স্যার তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি বিএল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ের ফিশারিজ বিষয়ে আরো একটি ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি। আজকের আলোচ্যসূচি ফিশ পপুলেশন ডিনামিক্সের ট্যাগিং ও মার্কিং টাইপস অ্যান্ড টেকনিক্স সম্পর্কিত তৃতীয় ক্লাস। আজকের আলোচ্য বিষয় নন পিয়ার্সিং ট্যাগ ও ইন্টারনাল ট্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিশ পপুলেশন ডিনামিক্স জনসংখ্যা গতিবিদ্যার আজকের আলোচ্য বিষয় ট্যাগিং অ্যান্ড মার্কিং টাইপস অ্যান্ড টেকনিক্স সম্পর্কিত তৃতীয় ক্লাস। এর পূর্ববর্তী দুটি ক্লাসে আমরা ট্যাগিং ও মার্কিং এর প্রেক্ষাপট, তার সম্পর্কে ধারণা এবং ট্যাগের প্রকারভেদ সম্পর্কে কিছু ধারণা লাভ করেছি। আমরা এর পূর্ববর্তী ক্লাসে জেনেছি ট্যাগ সাধারণত দুই ধরনের, একটি বাহ্যিক ট্যাগ বা এক্সটার্নাল ট্যাগ যেটা দেহের বাইরে দেখা যায়, অন্যটি ইন্টারনাল ট্যাগ বা অভ্যন্তরীণ ট্যাগ যে ট্যাগ বাইরের থেকে দেখা যায় না। এবং এই এক্সটার্নাল ট্যাগের আবার দুইটা ভাগ ছিল, একটা ছিল পিয়ার্সিং ট্যাগ যেটা মাছের দেহ ছিদ্র করে লাগানো হয় যে ট্যাগ, তাকে পার্সিং ট্যাগ বলা হয়। আর নন পার্সিং ট্যাগ হচ্ছে যেটা মাছের দেহ ছিদ্র না করে অন্য কোনো কৌশলে লাগানো হয়, তাকে নন পিয়ার্সিং ট্যাগ বলা হয়। এর পূর্ববর্তী ক্লাসে আমরা এই পিয়ার্সিং ট্যাগ প্রায় 16 ধরনের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যারা পূর্বের এই ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই পূর্বের ক্লাস দুটো দেখে এই ক্লাসটি শুরু করবে। আজ আমরা আলোচনা করব নন পিয়ার্সিং ট্যাগ অর্থাৎ মাছের দেহ ছিদ্র না করে লাগানো যে ট্যাগ, এবং ইন্টারনাল ট্যাগ অর্থাৎ দেহের মধ্যে কিছু ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তা প্রথমে আমরা একটা ছক দেখি। এই ছকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটার্নাল ট্যাগের মধ্যে যে নন পিয়ার্সিং ট্যাগ এটা 4 ধরনের। প্রথমটি রয়েছে কলার ট্যাগ, পরে প্লেট বা ফ্ল্যাগ ট্যাগ, ক্যারাপেস ট্যাগ, জ বা চল ট্যাগ বলা হয়ে থাকে। এরপরে আমরা জানবো ইন্টারনাল ট্যাগ, সেটি আবার 4 ধরনের, বডি ক্যাভিটি বা দেহ গহ্বরের ট্যাগ, সাবকিউটেনিয়াস বা ত্বকের নিচের ট্যাগ এবং কোডেড ওয়্যার ট্যাগ। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল ইলেকট্রনিক ট্যাগ বা অভ্যন্তরীণ ইলেকট্রনিক ট্যাগ। এর আগের দিন আমরা এক্সটার্নাল ইলেকট্রনিক ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা এখন একটা একটা করে এই আলোচনাগুলো এগোতে থাকবো। প্রথমে আমরা আলোচনা করব কলার ট্যাগ সম্পর্কে। তোমরা দেখো কলার ট্যাগে যে এখানে সেলুলয়েড বা ধাতব পদার্থের তৈরি এক ধরনের ট্যাগ, এর একটা প্রান্ত সরু থাকে, অন্য প্রান্তে একটা ছিদ্র থাকে যেটা অনেকটা বেল্টের মতো আটকানো যায়। মাছের দেহের যে লেজের কাছে যে চিকন জায়গা এটাকে বলা হয় কডাল পেডাঙ্কেল, এখানে সাধারণত বেল্টের মতো আটকানো থাকে, অনেক সময় দেহের সামনের দিকেও লাগানো থাকতে পারে। তো এই ধরনের ট্যাগকে আমরা কলার ট্যাগ বলে থাকি। এবং এর দ্বিতীয় আমরা যে ট্যাগটি আলোচনা করব সেটি হচ্ছে প্লেট বা ফ্ল্যাগ ট্যাগ। তোমরা জানো চার্লস সি অ্যাটকিন্স হচ্ছে প্রথম ট্যাগ ব্যবহার করেন। তিনি 1873 সালে আটলান্টিকে যে স্যামন মাছ দেখতে পাচ্ছ তোমরা, স্যামন মাছের এই ট্যাগ ব্যবহার করেন। এটি ধাতব বা প্লাস্টিকের পাত দ্বারা তৈরি, এটা বিশেষ কৌশলে দেহের সাথে আটকানো থাকে। এরপরে আমরা 3 নম্বর যে ট্যাগটি দেখবো সেটা হচ্ছে ক্যারাপেস ট্যাগ। তোমরা জানো যে আর্থ্রোপোডা পর্বের যে ক্রাস্টেশিয়া গ্রুপ বলতে আমরা বুঝি যে চিংড়ি, কাঁকড়া বা লবস্টার এই শ্রেণীর মাছের দেহে ক্রাস্টা নামক এক ধরনের আবরণ থাকে। এই গ্রুপগুলোকে বলা হয় ক্রাস্টেশিয়া। তাই ক্রাস্টেশিয়ার ক্ষেত্রে সাধারণত এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ধাতব বা রাবারের তৈরি, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। রাবারের ট্যাগ ক্রাস্টেশিয়া রস্ট্রাম বলতে এই যে প্রান্তটি, এই রস্ট্রামে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত চিংড়ি এবং লবস্টার, তোমরা চিংড়ি দেখছো এবং এদিকে একটা লবস্টার, তার দেহে এই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। এটি কি বলছে ক্যারাপেস ট্যাগ। এরপরে আমরা 4 নাম্বার যে ট্যাগটি আলোচনা করব সেটি হচ্ছে জ ট্যাগ অর্থাৎ চোয়ালের ট্যাগ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মাছের চোয়ালে এক বিশেষ ধরনের ট্যাগ লাগানো রয়েছে, এটাকে জ বা চোয়াল ট্যাগ বলা হয়। বিজ্ঞানী ডেভিড এস শেটার কর্তৃক উদ্ভাবিত ধাতু বা প্লাস্টিক নির্মিত পেঁচানো পাত দ্বারা গঠিত এক বিশেষ ধরনের ট্যাগ। এই ধরনের ট্যাগ ক্রমান্বয়ে বাঁকিয়ে চলে যে কোনো অস্থির সাথে লাগিয়ে দেওয়া হয়, তবে এর আকার আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একদম ছোট থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের এই জ ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে আমরা এতক্ষণ ধরে
যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে নন পিয়ার্সিং টক, যে 4 ধরনের কথা বলেছিলাম সেটি সম্পর্কে আলোচনা করা হলো। অর্থাৎ এর পূর্ববর্তী ক্লাসে আমরা 16 ধরনের পিয়ার্সিং ট্যাগ, আজকে আমরা 4 ধরনের নন পিয়ার্সিং অর্থাৎ এক্সটার্নাল ট্যাগ সম্পর্কে আমরা এক্সটার্নাল ট্যাগ হিসেবে আমরা 20 ধরনের ট্যাগ নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের আলোচ্য বিষয় আসলে ইন্টারনাল ট্যাগ। ইন্টারনাল ট্যাগ মানে দেহের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে, এটা পৌষ্টিক নালীর মধ্যে হতে পারে অথবা দেহগহ্বরের মতো হতে পারে। তোমরা একটু আগেও দেখেছো যে আমরা 4 ধরনের ইন্টারনাল ট্যাগের কথা বলেছি, তার মধ্যে ইন্টারনাল ইলেকট্রনিক ট্যাগ সেটির আবার একটু প্রকারভেদ রয়েছে। অর্থাৎ এই ইলেকট্রনিক ট্যাগের মধ্যে প্রথম যেটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেডিও ট্রান্সমিটার্স, অ্যাকুস্টিক ট্রান্সমিটার্স। এরপর দেখো প্যাসিভ ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্টার ট্যাগ বা পিআইটি বলছি, এই তিনটাকে আমরা বলছি ইন্টারনাল ইলেকট্রনিক ট্যাগ। তোমরা জানো এর পূর্ববর্তী ক্লাসে আমরা এক্সটার্নাল ইলেকট্রনিক ট্যাগ সম্পর্কে সাধারণ একটু আলোচনা করেছিলাম, কিন্তু তার প্রকারভেদ সম্পর্কে কথা বলিনি। সেই এক্সটার্নাল ইলেকট্রনিক ট্যাগও আবার 2 ধরনের, তার মধ্যে একটা আছে ডেটা স্টোরেজ আর্কাইভাল ট্যাগ। তোমার নাম শুনেই বুঝতে পারছো যে ডেটা স্টোর করার জন্য এক ধরনের ট্যাগ এটি, আর একটা হচ্ছে পপ আপ স্যাটেলাইট আর্কাইভাল ট্যাগ, এটাও এক ধরনের আর্কাইভাল ট্যাগ বা সংরক্ষিত ডেটা সংরক্ষণ করার ট্যাগ, তবে এখানে স্যাটেলাইটের একটি সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা এখন দেখতে পারলে যে আসলে ইলেকট্রনিক ট্যাগ আমরা এখানে দেখাচ্ছি মোট 3টা ইন্টারনাল এবং 2টি এক্সটার্নাল, অর্থাৎ 5 ধরনের। তবে ইলেকট্রনিক ট্যাগ সম্পর্কিত গবেষণা এখানেই সীমাবদ্ধ না। জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এই ধরনের ট্যাগের ব্যবহারটা বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমশই এর সংখ্যা বাড়ছে। যাই হোক, আমরা একটা একটা করে এখন ইন্টারনাল ট্যাগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বডি ক্যাভিটি ট্যাগ, বা যেটাকে আমরা বলছি দেহ গহ্বরের মধ্যে ট্যাগ। তোমরা একটু খেয়াল করো যে এক ধরনের সেলুলয়েড বা ইস্পাতের খণ্ড, যার গায়ে এক ধরনের নাম্বার দেখো প্রিন্ট করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এর গায়ে নাম্বার প্রিন্ট করা রয়েছে। সরু এক প্রকার সেলুলয়েড বা ইস্পাতের খণ্ড, যেটা দণ্ডাকৃতির হতে পারে, কখনো গোলাকার কখনো নলাকার হতে পারে, যেটি দেহ ডিসেকশন বা ব্যবচ্ছেদ করে দেহগহ্বরের মধ্যে এটার শিথিলভাবে স্থাপন করা হয়ে থাকে। বিজ্ঞানী রবার্ট এ নেসবিট 1931 সালে প্রথম এই ট্যাগ ব্যবহার করে থাকেন। তবে এই ট্যাগ সঠিক অবস্থান খুঁজে বের করার জন্য এক্স রে বা ইন্ডাকশন ডিটেক্টর ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ তার মাধ্যমে তারা এটা অনুমান করে যে কিভাবে এই ট্যাগের অবস্থানটা জানার চেষ্টা করে। এটিকে বলছে বডি ক্যাভিটি ট্যাগ। এখানে কিছু ইনফরমেশন থাকে, ইনফরমেশন দেখে বিজ্ঞানীরা তাদের গবেষণা কর্ম চালিয়ে যেতে থাকে। এরপরে আমরা 2 নম্বর যে ট্যাগটি আলোচনা করব সেটা হচ্ছে সাবকিউটেনাস ত্বক, অর্থাৎ ত্বকের নিচে এক ধরনের ট্যাগ। তোমরা একটু খেয়াল করো, চোখের পিছনে যে চামড়া, এই চামড়ার নিচেই একটা প্লাস্টিকের পাতের মতো দেখা যাচ্ছে, এটাকে বলছে যে তোমার সাবকিউটেনাস ট্যাগ। যদিও এটি ইন্টারনাল ট্যাগ, তবে ডিটেক্টেড এক্সটার্নালি, অর্থাৎ বাইরের থেকে দেখা যায়। বলছে দেখো ডিটেক্টেড এক্সটার্নালি, অর্থাৎ বাইরের থেকে দেখা যায়। ইনএক্সপেন্সিভ প্লাস্টিক ডিস্ক ইমপ্রিন্টেড উইথ সিরিয়াল নাম্বার, ওখানে এক ধরনের সিরিয়াল নাম্বার থাকে, প্লাস্টিকের এক ধরনের ডিস্ক, আর প্লান্টেড ইন বিটুইন দি আউটার লেয়ার অফ স্কিন অ্যান্ড মাসেল বাই এ স্মল ইনসিশন, সামান্য ব্যবচ্ছেদ করে তোমার মাসেল এবং ত্বকের মাঝে এটা প্রবেশ করা থাকে। এটিকে আমরা বলছি সাবকিউটেনাস ট্যাগ। আসলে লি ক্রেন নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম 1954 সালে এটি ব্যবহার করেন। পরবর্তীতে 1963 সালে জিফার্স অটল প্রশান্ত মহাসাগরীয় স্যামন মাছের ত্বকের নিচে ব্যবহার করার জন্য রঙিন ম্যাগনেটিক ট্যাগ উদ্ভাবন করেন। পক্ষান্তরে লেভি এবং মার্ফি 1975 সালে রঙিন সংখ্যাযুক্ত তারের ন্যায় ম্যাগনেটিক ট্যাগ ব্যবহার করেন। তো এগুলি সবই হচ্ছে সাবকিউটেনাস বা ত্বকের নিচের ট্যাগ, যেটা বাইরের থেকে দৃশ্যমান। এরপরে আমরা 3 নম্বর যে ট্যাগটি আলোচনা করব এটি হচ্ছে কোডেড ওয়্যার ট্যাগ। খুবই ছোট আকৃতির জুভেনাইল ফিশ বা মাছের ক্ষেত্রে ছোট একটি খণ্ড কোনো যন্ত্রপাতি বা হাতের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে কোডেড ওয়্যার ট্যাগ, অর্থাৎ ছোট আকৃতির একটা চিহ্ন করা হয়েছে। এইভাবে ট্যাগ ব্যবহার করে মাছকে চিহ্নিত করা হয়ে থাকে বিশেষ কাজের জন্য। যাই হোক, আমরা 4 নম্বর যে ট্যাগটি আলোচনা করব এই ট্যাগটি সর্বশেষ ট্যাগ। এটা ইলেকট্রনিক ট্যাগ বা সনিক ট্যাগ, এ সম্পর্কে আগেও কথা বলেছি। এখানে একটি ছোট ট্রান্সমিটার যুক্ত ট্যাগ, এই ট্রান্সমিটার থেকে
আসলে একটা সংকেত পাঠানো হয় এবং হেডফোন দিয়ে এখানে মাছের দেহের ভিতরে থাকে, তারপর হেডফোন দিয়ে ওই সংকেতটি ধরা হয় এবং এর একটা ব্যাটারি থাকে। ব্যাটারি যত বড় হয় এর কার্যকারিতা তত দীর্ঘস্থায়ী হয়ে থাকে, আর এর মাধ্যমে মাছের গতিবিধি ভালো করে দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ যে একটা মাছের এখানে দেখো রেডিও ট্যাগ উইথ এন্টিনা অর অ্যাকুস্টিক ট্যাগ উইদাউট এন্টিনা, অর্থাৎ এখানে এন্টিনা থাকতেও পারে নাও পারে। এই এন্টিনাটা এই পৌষ্টিক নালীর মধ্য দিয়ে দেখো বাইরের দিকে বের করা আছে, এটাকে বলছে এন্টিনা ফ্লেক্সিবল, খুবই একটা স্মুথ ট্যাগ। এটা হচ্ছে ইলেকট্রনিক ট্যাগের গঠন। ইলেকট্রনিক ট্যাগ তোমরা ইন্টারনাল ইলেকট্রনিক ট্যাগ আমরা জেনেছি তিন ধরনের। প্রথমটি হচ্ছে রেডিও ট্রান্সমিটার, অর্থাৎ মাছের সাথে সংযুক্ত রেডিও ট্রান্সমিটার থেকে প্রেরিত সংকেত এন্টিনার মাধ্যমে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রেডিও রিসিভারে সেই সংকেত গ্রহণ করা হয়। রেডিও ট্রান্সমিটার থেকে যেটা প্রেরণ করা হয় সেটা রেডিও রিসিভারে সংগ্রহ করা হয়। তবে এইটা হচ্ছে পানি বা বাতাস উভয় মাধ্যমে রেডিও সংকেত প্রচার করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মাছের অবস্থান, সেখান থেকে বোটে ট্র্যাকিং করেও তার সংকেত সংগ্রহ করা যায়। আর ট্র্যাকিং বাই ফুট, অর্থাৎ নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটেও সংকেত গ্রহণ করা যায়। অনেক সময় গাড়িতে কার ট্র্যাকিং বলা হয়ে থাকে এটা। আর এখানে আমরা একটা দেখি স্টেশনারি রিসিভার্স লগার্স, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সেট করা থাকে, সেখান থেকে মাছ যখন অতিক্রম করে তখন সংকেত তারা রিসিভ করতে পারে, এমনকি এয়ারক্রাফট ট্র্যাকিংও হতে পারে। এটি হচ্ছে রেডিও ট্রান্সমিটার, এটি খুবই উন্নত এক ধরনের প্রযুক্তি। এরপরে আমরা 2 নাম্বার যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমার অ্যাকুস্টিক ট্রান্সমিটারস। এটিও রেডিও ট্রান্সমিটারের মতো মাছের সাথে সংযুক্ত থেকে প্রেরিত সংকেত এন্টিনার মাধ্যমে কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রেডিও রিসিভারের সংকেত গ্রহণ করা যায়। তবে এখানে একটি সমস্যা, সেটি হচ্ছে যে অ্যাকুস্টিক ট্রান্সমিটার এ ধরনের প্রেসার তরঙ্গ তৈরি করে যা পানিতে রেডিও সংকেত প্রচার করতে পারে কিন্তু বাতাসে না। এজন্য রিসিভারের যে এন্টিনা সিগন্যাল রিসিভ করার জন্য অবশ্যই পানিতে নিমজ্জিত থাকতে হয়। তোমরা দেখছো এখানে একটা ট্যাগযুক্ত মাছ যেখান থেকে সংকেত আসছে, এবং এখানে দেখো একটা ডক, অর্থাৎ একটা বোট বা নৌকা যাই হোক না কেন, সেখানে তার সাথে পানিতে একটা ভেমকো রিসিভার দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে সংকেতটা গ্রহণ করা যাবে। কিন্তু এটা পানির উপরে গেলে এই সংকেতটি আর গ্রহণ করা যাবে না। এটি হচ্ছে অ্যাকুস্টিক ট্রান্সমিটারস বলছি আমরা আর কি। এরপরে যে ট্রান্সমিটার, এখানে একটা টেথার্ড অ্যাকুস্টিক ট্যাগ দেওয়া আছে দেখো। এরপর 3 নম্বর যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্যাসিভ ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্টার ট্যাগস বা পিআইটি ট্যাগস। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ খুবই ছোট আকৃতির একটি ট্যাগ, যেখানে বলছে যে এটা 9 থেকে 22 মিলিমিটার এবং ওয়েট মাত্র 0.1 গ্রাম। এটা ইলেকট্রনিক ট্যাগ। এই ট্যাগটিকে নিষ্ক্রিয় ট্যাগ বলা হয় কারণ এর কোনো ব্যাটারি থাকে না। এখানে বর্ণিত অন্য ট্যাগে ব্যাটারি থাকায় তাদেরকে সক্রিয়, মানে এর আগে যে 2টি ট্যাগ আলোচনা করলাম সেখানে ব্যাটারি থাকে, ওইটাকে সক্রিয় ট্যাগ বলা হচ্ছে, এটাকে বলছে নিষ্ক্রিয় ট্যাগ। পিআইটি ট্যাগের মাইক্রোচিপস ততক্ষণ নিষ্ক্রিয় থাকে যতক্ষণ এটি স্ক্যানার দিয়ে তথ্য সংগ্রহ করা যায়, অর্থাৎ মাছের দেহ থেকে সংগ্রহ করার পর স্ক্যানার রেডিও ফ্রিকোয়েন্সি ইন্ডাকশন দ্বারা ট্যাগ সার্কিটকে শক্তি দেয়, তারপর ট্যাগ থেকে একটা কোড পায়। এই কোড বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মাছের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পায়। আর এই ট্যাগ কাচের আবরণ দ্বারা আবৃত থাকে। এই ট্যাগের সুবিধা আকৃতি ছোট, প্রচুর তথ্য সংগ্রহ করা যায় এবং অনেক দিন টিকে থাকে। এটা হচ্ছে ট্যাগের সুবিধা। এই হচ্ছে 3টি ইন্টারনাল ইলেকট্রনিক ট্যাগ। আর এরপরে আমরা আসলে সেই এক্সটার্নাল ট্যাগ সম্পর্কে আগের দিন আলোচনা করেছিলাম। সেই এক্সটার্নাল ট্যাগ আবার 2 ধরনের তোমরা জানো, সেটি সম্পর্কে আমি আলোচনা করব। এটি একটি ছোট ট্রান্সমিটার যুক্ত ট্যাগ। এখানেও তোমার এই ট্রান্সমিটার সংকেত পাঠিয়ে হেডফোন দিয়ে ধরা হয় এবং এটা 2 ধরনের, একটু আগেই বলেছি, ডাটা স্টোরেজ আর্কাইভাল ট্যাগ বা আর্কাইভাল ট্যাগও বলা হয় থাকে, আর পপ আপ স্যাটেলাইট ট্যাগ। তো প্রথমে আমরা দেখব ডাটা স্টোরেজ আর্কাইভাল ট্যাগটি কি। এটি তোমরা একটু খেয়াল করো, ছবি দেখলে বুঝতে পারবা যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে। 1993 সালে এই ধরনের ট্যাগ, 97 সালে এটা, 2005-এ এসে আকার আকৃতি একটু ছোট হয়েছে। অর্থাৎ ডেটা স্টোরেজ ট্যাগকে ডিএসটি বা আর্কাইভাল ট্যাগ বলা হয়। এটি সেন্সরযুক্ত ট্যাগ যা সংগৃহীত তথ্য ট্যাগে সংরক্ষণ করে। উপরে উল্লেখিত ট্রান্সমিটার ট্যাগের সাথে এর পার্থক্য, এটি মাঠ পর্যায়ের কোনো ডেটা সংকেত আকারে ট্রান্সফার করে না। মাছের দেহের সাথে ট্যাগ সংযুক্ত থাকায়
তথ্য সংগ্রহ করার জন্য অবশ্যই মাছকে পুনঃ আহরণ করতে হবে, অর্থাৎ মাছের দেহে এটা লাগানো থাকে এবং মাছের দেহ থেকে এই ট্যাগটা সংগ্রহ করতে হয়। এটা কোনো রিসিভার দিয়ে গ্রহণ করা হয় না। যখন মাছ মারা যায় বা ভেসে ওঠে তখন ট্যাগ ভাসতে থাকে। এটি স্রোত বা বাতাসে উপকূলের কাছাকাছি আসলে জেলেরা বা গবেষক ট্যাগ লেবেলের ঠিকানা দেখে এটি ফেরত পাঠায়। সেখানে পাঠায় তারা স্টোরেজ ডাটা বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য, যেমন পানির চাপ, তাপমাত্রা, আলো, লবণাক্ততার পরিমাণ, পানির গভীরতা, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এইটা হচ্ছে ডেটা স্টোরেজ ট্যাগ। এরপরে আমরা যেটা আলোচনা করব সর্বশেষ, সেটি হচ্ছে পপ আপ স্যাটেলাইট আর্কাইভাল ট্যাগ বা পিস্যাট বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে মাছের দেহে এই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ এখান থেকে সংকেত পানির উপর দিয়ে সরাসরি একটা ভূপগ্রে যাচ্ছে। এরপরে যে আমাদের টেরেস্ট্রিয়াল যে অ্যান্টিনা আছে সেই অ্যান্টিনায় সে সংকেত সংগ্রহ করা হয়। পরবর্তীতে কম্পিউটারে সেটা বিশ্লেষণ করে ফলাফল জানা যায়। এখন পপ আপ স্যাটেলাইট আর্কাইভাল ট্যাগ সাধারণত বড় আকৃতির মহাসাগরীয় মাছ, যেমন তোমরা স্যামন মাছের কথা জানো, এই গবেষণা এই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। এটি মাছের চারিপাশে পরিবেশ হতে আলো, চাপ, গভীরতা, পানির তাপমাত্রার তথ্য দিয়ে থাকে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ট্যাগটি মাছের দেহ হতে বিচ্ছিন্ন এবং পানির উপরে ভেসে ওঠে। এর আগে আমরা যে ট্যাগটি দেখেছিলাম সে ট্যাগ মাছ মৃত বা ধরা পড়ার পরে ট্যাগটা সাধারণত ট্যাগ সংগৃহীত হয়। আর এটা হচ্ছে যতদিন নির্দিষ্ট সময় দেয়া থাকে তারপরে ট্যাগটা মাছের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে উপরে চলে আসে। এখন এই ট্যাগে সংরক্ষিত ডেটা আর্গস স্যাটেলাইটের তথ্য দিতে থাকে যতক্ষণ না তার ব্যাটারি ফুরিয়ে যায়। এই স্যাটেলাইট তখন পৃথিবীতে অবস্থিত বেজ স্টেশনে তথ্য প্রদান করে এবং সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে মাছের ট্যাগিং অঞ্চল হতে ট্যাগ বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত, অর্থাৎ যখন ট্যাগ করা হয়েছিল এবং যখন বিচ্ছিন্ন হচ্ছে এই সময়কালের মধ্যে মাছের চলাচল, তার অভিপ্রায়ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। পিস্যাটস তুলনামূলকভাবে বড় আকৃতির বা বাহ্যিক ট্যাগ যা সাধারণত আটলান্টিক স্যামন মাছে ব্যবহার করা হয়। বর্তমান ছোট আকৃতির ট্যাগ ইউরোপিয়ান সিলভার ইল মাছের দেহে তাদের মাইগ্রেশনের যে বিষয়টি জানার জন্য অ্যাঙ্গুইলা মাইগ্রেশন জানার জন্য তাদের দেহে এটি ব্যবহার করা হচ্ছে। তা এই ছিল ট্যাগ সম্পর্কিত আলোচনা। তোমরা জানো যে আমরা আজ আলোচনা করলাম কলার ট্যাগ, প্লেট ট্যাগ বা এই যে 4 ধরনের নন পিয়ার্সিং ট্যাগ, এবং এখানে ইন্টারনাল ট্যাগ 4 ধরনের, তার আবার ভাগ আছে 3টে ইন্টারনাল আর 2 ধরনের এক্সটার্নাল ট্যাগ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। তা তোমাদের একটু কথা বলি। এর আগের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে কিছু প্রশ্ন। তা আমরা গত 3টা ক্লাসে যে প্রশ্নগুলো মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে সেগুলো একটু আমি জানানোর চেষ্টা করছি। তোমরা দেখো এখানে প্রথমে আমরা যে উত্তরগুলো গত 3টি ক্লাসে পেয়েছি, যে মার্কিং ট্যাগ কি, ট্যাগিং কি, ব্যাচেলার ট্যাগ কি, ফিন ক্লিপিং কি, ইলেকট্রনিক ট্যাগ কি, সনিক ট্যাগ কি, এ সম্পর্কে আমরা জেনেছি। এরপরে দেখো আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ট্যাগের যে বর্ণনা সেটা আমরা জানলাম। তারপরে 4টি অভ্যন্তরীণ ট্যাগ তো আমরা 4টা জেনেছি। 4টি বাহ্যিক ট্যাগ আমরা অনেকগুলো জেনেছি, সে সম্পর্কে জানা হয়েছে আমাদের। এরপরে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ট্যাগের তুলনা এটাও আমাদের হয়েছে। আর বিভিন্ন ধরনের ট্যাগের যে বর্ণনা, এই বর্ণনা আমরা বিস্তারিত জেনেছি। অর্থাৎ এই প্রশ্নগুলো আমাদের উত্তর হয়ে গেছে। এখন পরবর্তী ক্লাসে আমরা এই মার্কিং কৌশল নিয়ে আলোচনা করব। মার্কিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।